ময়মনসিংহে এসে সকাল সকাল পড়ে গেলাম বিপদের পাল্লায়। সাথে দেখা হলো এক অজানা কিন্তু সুন্দর বিপদের সাথে। পুরো গ্রামটাও ঘুরলাম, আর সারাদিন কি করব সেই প্ল্যানটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। চলুন দেখে নিই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শ্রাবন্তী ডায়েরিজ পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে। আমরা এখন আছি ময়মনসিংহে ফুফাতো বোনের বাসার কাছেই। চারদিকে শুধু সোনালি ধানের মাঠ আর দিগন্ত জোড়া সবুজ। পরিবারের সবাইকে নিয়ে এই আঁকাবাঁকা মেঠো পথে হাঁটা সত্যি এক অদ্ভুত প্রশান্তি, শান্তি দিচ্ছে। এদিকে আমার গ্রাম ঘুরে দেখার কথা শুনে আমার আনন্দ যেন থামছিলই না। তাই আর দেরি না করে বেরিয়ে গেলাম। বের হতেই রাস্তায় দেখি দুজন ছোট নান্নামুন্না বাচ্চা শুয়ে আছে। আমার দুর্ভাগ্য, ছোট ছোট কুকুরছানা, বিড়ালছানা, ছাগলছানা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ভয়ে তাদের একটু কোলেও নিতে পারি না। এদিকে আমার ফুফাতো বোনের ছেলে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবে, কোথায় কি আছে তা সব বলছিল। হঠাৎ ও পুকুর দেখে বলল, চলো আন্টি, আমরা পাহাড়ের নিচে নদীতে গিয়ে গোসলটা সেরে আসি। আমি তো খুশিতে আত্মহারা। আবার ওদের বাসার সামনে থেকেও মেঘের মাঝে আবছা পাহাড় যেন উকি দিচ্ছিল, যা খালি চোখে দেখে খুব অপূর্ব লাগছিল। এদিকে দেখি সুমাইয়া পেয়ে গেছে তার ছোটবেলার সঙ্গীকে। সে তার সাথে খুব মজা করছিল, কিন্তু তার বন্ধু তা মোটেও ভালো লাগছিল না। সে রেগে গিয়ে আমাদের দিকে দৌড় লাগালো। আমরা তো এক দৌড়ে সেখান থেকে পালালাম। কি জোর বাঁচাটাই না বাঁচলাম। তারপর সেখান থেকে গিয়ে দেখি আমার মেজো বোন ধান দেখে উৎসাহিত হয়ে তাদের একটু উপকার করার চেষ্টা করছিল। আর সেই বাসার আন্টি ওর উপকারের ধরন দেখে দূর থেকে অনেকক্ষণ তাদের দেখে হাসছিল। তারপর আর কি, ওর উপকার করা শেষ হয়ে গেল, আর আমরাও সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমি আমার নিজে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আবারও দেখি পিছনে তাকিয়ে আমার বোন তার বন্ধুর সাথে আবারও দুষ্টুমিতে মেতে উঠেছে। তারপর ওদের দুষ্টুমিকে উপেক্ষা করে আমরা প্ল্যান করছিলাম সবাইকে নিয়ে ময়মনসিংহের পাতলা বন, সেখানে পাহাড়ের নিচে নদী বয়ে গেছে, সেখানে গোসল করব। শুনেই মনটা খুশিতে যেন ভরে গেল। আসলে ময়মনসিংহ জেলাটা খুব সুন্দর, না আসলে তা উপভোগই করতে পারতাম না। এদিকে দেখি আমার আব্বু দাঁড়িয়ে প্রকৃতির রূপে হারিয়ে গেছে। ব্যাস দেরি না করে আব্বুকে একটু জ্বালাতে চলে গেলাম। তারপর আমার ভাগ্নি বলছিল, চলো আন্টি, আমরা মাঠে গিয়ে ঘুরে আসি। আমরা ওর পিছনে পিছনে চলতে শুরু করলাম। সাথে তো প্রকৃতির সৌন্দর্য দেখছিলামই। যান্ত্রিক শহর থেকে দূরে প্রাকৃতির একদম কাছে এই মেঠো পথ আর মাটির গন্ধ যেন মনে করিয়ে দেয় আমরা মাটিরই মানুষ। এই সোনালি ধানের ঢেউ আর অবারিত সবুজের মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, সাথে ফ্যামিলি মেম্বারগুলোকে কাছে পাওয়ার আনন্দটা যেন আরও দ্বিগুণ করে তোলে। এইদিকে আমরা রওনা হয়ে গিয়েছিলাম সেই মাঠে যাওয়ার উদ্দেশ্যে। অনেক উঁচু নিচু ঢালু পাহাড়ি পথ পার করে দেন তারপরে আমরা ওই জায়গাতে পৌঁছতে পেরেছিলাম। সেই জায়গাতে গিয়ে আমি যেন আমার শৈশবের স্মৃতিগুলোকে তাজা করে নিয়েছিলাম। আমার ভাগ্নি আয়াতের সাথে শুরু করে দিলাম খুনসুটি আর খেলাধুলা। শহরে তো এখন এমন খোলামেলা ও সবুজের ঘেরা সমারোহ জায়গা দেখতে পাওয়া যেন সৌভাগ্যের ব্যাপার হয়ে উঠেছে। ময়মনসিংহ মানেই যেন আকাশ আর মাটির মিলন মেলা। সবুজের ওই বিশাল সমারোহ যখন চোখে পড়ে, মনের সব ক্লান্তি যেন এক নিমিষেই হারিয়ে যায়। এই মেঠো পথে আজ আমরা শুধু হাঁটছি না, যেন একরাশ স্মৃতি জমা করছি। আমার পাশেই হলুদ পোশাকে পিচ্ছিটা দেখছো, ও হচ্ছে আমার আদরের ভাগ্নি আয়াত। ওর চঞ্চলতা এই পুরো পথটাকে আরও আনন্দময় করে তুলেছে। এইদিকে আমাদের ঘোরার আনন্দের সাথে সাথে সূর্য মামাও আনন্দে তার ব্রাইটনেসটা যেন বাড়িয়ে দিয়েছে। তাই সায়ানকে নিয়ে আমি ছাতার নিচে জলদি করে লুকিয়ে পড়লাম। ও মা, এইদিকে তাকিয়ে দেখি নতুন বিপদ যেন আমাদের জন্য মুখ পেতে বসে আছে। এটাকে বলা চলে সুন্দর বিপদ। এক ফুল, যাকে ময়মনসিংহের ভাষায় বলে ল্যাংড়া, যার থেকে আমাদের জামার ভেতরে আঁশের মতো ঢুকে গেছে, যা কাটা ফোটার মতো ফিল দেয়। দেখি ফুলটা কত সুন্দর, কিন্তু বিপজ্জনক। আর টিকতে না পেরে চলে গেলাম বাসায়। আর পাতলা বনে গিয়ে আমরা কি করলাম, আমাদের সাথে কি হলো, দেখতে চোখ রাখুন আমাদের পরের ব্লগ। আজকের জন্য আল্লাহ হাফেজ।